হ্যালো পিপল, ইটস মি প্রমিতা। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে একদম সিম্পল একটা আইব্রো টিউটোরিয়াল। তোমরা দেখে বুঝে গিয়েছো আমি আইব্রো করে এসেছি, আর একটা আমার এখনো করা হয়নি। এ কারণে আসলে আমি দেখাবো তোমাদেরকে যে আমি এক্স্যাক্টলি কিভাবে আমার আইব্রোটা করি যখন আমি কোনো ধরনের আইব্রো পমেড না, শুধুমাত্র একটা আইব্রো পেন্সিল দিয়ে এটা করব। একদম একটা আইব্রো পেন্সিল, এটা জাস্ট 20 টাকার একটা পেন্সিল। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে জাস্ট একটা সিম্পল স্পুলি, একটা আইব্রো পেন্সিল, আর যদি খুব ভালো মতো আমরা করতে চাই একদম পার্লার ফিনিশ টাইপ, তার জন্য একটা কনসিলার। চলো তাহলে আর দেরি না করে আমি তোমাদেরকে দেখিয়ে দেই আমি কিভাবে এরকম একটা আনপ্লাক আইব্রো থেকে এরকম একটা ফেক পার্লার ফিনিশ প্লাক আইব্রোতে আমরা গিয়েছি। হ্যাঁ, আমরা সবাই আসলে শার্প আইব্রো পছন্দ করি, যদিও আমাদের আইব্রো আনপ্লাক, আমার আইব্রো আনপ্লাক, আমার মতো অনেকেই আছে যাদের আইব্রো আনপ্লাক, যারা কখনোই আইব্রো করে না, মানে প্লাক করে। আজকের ভিডিওটা আমার মতো অসহায় মানুষগুলোর জন্য। আই মিন অসহায় বলতে যাদের এমন মানে যারা জীবনে কখনো আইব্রো প্লাক করেনি, কারণ আমার আইব্রো অলরেডি যথেষ্ট পাতলা। আমার মনে হয় এরপরে আমি যদি আইব্রো প্লাক করি তাহলে আমাকে আমাদের দেশের কোনো এক এক্স প্রধানমন্ত্রীর মতো দেখাবে। নাম বললে চাকরি থাকবে না। ও, আমি তো বেকার। তো আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। প্রথমেই এরকম একটা স্পুলি দিয়ে, একটা নর্মাল স্পুলি দিয়ে আমি জাস্ট আমার আইব্রোটা একটু ঠিক করে নিচ্ছি, জাস্ট প্লেস করে নিচ্ছি, যেটা যে জায়গায় ঠিক মতো ছিল সেভাবে জাস্ট নর্মালি। আচ্ছা, এরপর আমি আজকে যে মেইন প্রোডাক্টটা ইউজ করব সেটা হচ্ছে এটা মেকআপের একটা আইব্রো পেন্সিল। এটা দুইটা শেড, একটা ব্রাউন একটা ব্ল্যাক। আমি আসলে আমার জন্মগত চুল একদম কালো, পুরো কালো। এ কারণে আসলে আর আমার গায়ের রং শ্যামলা, আমি শ্যাম বর্ণ। সেই হিসাবে আসলে আমি আইব্রোর জন্য পমেডের ক্ষেত্রে ব্ল্যাক শেডটা ব্যবহার করি, এবং এই পেন্সিলের ক্ষেত্রেও আমি এখানে ব্ল্যাক শেডটাই ব্যবহার করব। যাদের গায়ের রং লাইট ফর্সা, তারা আসলে ব্রাউন শেডটা ব্যবহার করা যায়, তাদের সাথে খুব ভালো যায়, কিন্তু আমার সাথে ব্ল্যাক শেডটা খুব ভালো স্যুট করে। তো আসলে আমি আর একটা কথা, আমরা যখন এটা ইউজ করব আমরা প্রথমে এটা একটু শার্প করে কেটে নিব। যে কোনো আচ্ছা, যে কোনো ধরনের আসলে আইব্রো পেন্সিল হলেই হবে, যে কোনো ধরনের। এটার দাম মাত্র 20 টাকা। এটা যে কোনো জায়গায় অ্যাকচুয়ালি পাওয়া যায়। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ধরনের একটা আইব্রো পেন্সিল নিয়ে নেবেন। কাজল না, কারণ কাজল সাধারণত একটু ডার্ক হয়, কাজল দিয়ে করলে আসলে আইব্রোটা খুব বেশি ডার্ক হয়ে যায়, ওইটাকে সেট করা একটু না অনেকটা হার্ড। এই কারণে আসলে আইব্রো পেন্সিলটাই ব্যবহার করা ট্রাই করবেন যদি পমেড না থাকে। আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই পার্ট ফার্স্ট থেকে এইখানে মাঝখানে আমাদের যে একদম কার্ভটা থাকে, তারপরে একদম কোনায় আমরা এই ফার্স্ট পার্টে কোনো ধরনের হাত দিব না। আমরা প্রথমেই শুরু করব ফার্স্ট পার্টে একটুখানি পর থেকে, এখান থেকে মিডল থেকে। তো আমরা এখানে শুরু করে আমরা জাস্ট আমাদের যে নিজেদের আইব্রোটা আছে সেটা সেই ওয়াইজ আমরা জাস্ট এটা হালকা করে এঁকে নিব। খুব বেশি প্রেসার দিব না, কারণ এটা অনেক ক্রিমি একটা পেন্সিল, অনেক ডার্ক হয়ে যাবে পরে। এভাবে আমরা জাস্ট উপরটা নিচটা আঁকবো, ভিতরে আসলে অটোমেটিক্যালি আমরা যখন স্পুলি করবো তখন। এরপরে আমরা এইখান দিয়ে টানবো না, আমরা এই পাশ থেকে বাইরের দিকে আস্তে আস্তে করে টানবো, খুবই সামান্য, ইভেন নিচ থেকেও। এইখানে কোনো ধরনের আমরা দাগাদাগি কোনো কিছুই করবো না, জাস্ট এইভাবে আস্তে করে আমরা একটু টান দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালকা করে কিছু দাগ হয়েছে, এগুলা স্পুলি দিয়ে আমরা। এরপরে আমাদের যে কাজটা স্পুলির কাজ, আমরা জাস্ট স্পুলি দিয়ে এটাকে ভালো মতো করে আঁচড়াবো, তাহলেই হয়ে যাবে। আসলে আইব্রো যখন আমরা কি বলবো, যখন আমরা আইব্রো পেন্সিল দিয়ে করি তখন আসলে মেইন পার্টটাই থাকে স্পুলির। আমরা যত ভালো মতো স্পুলি দিয়ে এটাকে মিক্সড করতে পারবো বা মিশাতে পারবো, ততই আসলে আমাদের আইব্রোটা ন্যাচারাল দেখাবে।
আপনারা আসলে চাইলে এভাবেই রাখতে পারেন, যেভাবে মানে কোনো ধরনের কনসিলার ছাড়া। কিন্তু আমি এখন যেহেতু আমার কাছে মনে হচ্ছে আমার এই আইব্রোটা একটু মোটা, এই আইব্রো তুলনায় সব মানুষের আসলে দুই আইব্রো দুই রকম হয়, এ কারণে আমি এটাকে আরেকটু শার্প করার জন্য, আরেকটু শার্প দেখানোর জন্য কনসিলার ইউজ করব। এলেগালের এই কনসিলারটা, এখানে আমার শেড হচ্ছে টফি। আমি জাস্ট এমন একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি আমার আইব্রোটাকে শেপ করে নিচ্ছি। আসলে আইব্রো শেপ করার ফলে আসলে আমাদের বোঝাই যায় না যে আমাদের আইব্রোটা প্লাক না। বোঝা যায় যদি কেউ একদম মুখের সামনে এসে দেখে, আমার মনে হয় না কেউ এটা আমাদের করবে। সো ইয়েস, আমরা এখন আমাদের আইব্রোটা শেপ করে দিব। শেপ করার ফলে আসলে একটা সুবিধা হচ্ছে, আমরা আইব্রোটাকে চিকন মোটা যে শেপে আমরা আমাদের ইচ্ছা মতো রাখতে চাই সেই শেপে আসলে রাখতে পারবো। আমার যে আসলে মাঝে মাঝে আমার মনেই হয় না যে আমার আসলে আইব্রো প্লাক করা না, কারণ আমি আসলে যখনই মেকআপ করি, হ্যাঁ, বা বাইরে যাই, তখন যখন আমি এমনিতে বাইরে যাই তখন আসলে আমি এইভাবে মানে কনসিলার দিয়ে শেপ করা বা কোনো কিছু না, জাস্ট আইব্রো পেন্সিল দিয়ে একটু কোনোভাবে আর্ট করে চলে যাই র্যান্ডমলি। আর যখন একটু ভালো মতো মেকআপ টেকআপ করি তখন আসলে আমি এমনভাবে আমার আইব্রোটা আঁকি যে আমার আসলে ফিলই হয় না, বা কেউ আমাকে দেখে বলবে না যে না তোমার আইব্রো কি, মানে কেউ ডাউটই করবে না যে আমার আইব্রো আসলে প্লাক কখনো করা হয় নাই। আইব্রো যখন আমরা শেপ করব তখন আসলে আমরা অল্প অল্প কনসিলার নিয়ে, খুবই সামান্য সামান্য কনসিলার নিয়ে আমরা অল্প অল্প স্ট্রোকে মানে অল্প অল্প করে দিতে থাকবো। একসাথে বেশি দিয়ে দিলে একবার যদি বাই চান্স কনসিলার কোনোভাবে একটু এটার মধ্যে চলে আসে বা এলোট পালট হয়ে যায় আসলে, তখন আসলে ঝামেলা। এই কারণে আমরা অল্প অল্প করে নিয়ে নিয়ে আমাদের আইব্রোটা শেপ করব। Okay, I guess কেউ যদি আসলে তার আইব্রো সেট না করতে চান তাহলে ইটস রিয়েলি আপ টু ইউ। আই মিন আইব্রো শেপ করাটা যে মাস্ট এমন না, কিন্তু আইব্রো শেপ করলে আসলে বোঝা যায় না যে আইব্রোটা প্লাক না। কিন্তু এটা ছাড়া যদি আমরা নর্মাল পেন্সিল দিয়ে আঁকি তাহলে আসলে বোঝা যাবে, কারণ নিচ থেকে যে আমাদের মানে অন্য যে প্লাক ইগুলা থাকে আমাদের হেয়ার গুলো আইব্রো, সেগুলো আসলে বোঝা যায়। এই কারণে আসলে আমি বারে বার বলছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, শেপ করার পরে আসলে আমি আঙ্গুল দিয়ে আসলে এটাকে সেট করতে ভালোবাসি, কারণ যখন আমরা এখানে কোনো ধরনের ব্রাশ বা বিউটি ব্লেন্ডার দেই তখন আসলে আমার কাছে মনে হয় যে এটা এত বেশি লাইট হয়ে যায়, মানে কনসিলারটা এত বেশি কমে যায়, আসলে তখন মনেই হয় না যে আমরা শেপ করেছিলাম। এই কারণে আসলে আমি হাত দিয়ে জাস্ট অল্প অল্প করে এটাকে একটু ঠিক করে নিচ্ছি। অবশ্যই এখানে বিউটি ব্লেন্ডার যে কোনো ধরনের ব্রাশ ইউজ করা যাবে, আমি হাত দিয়ে করছি, এটার মানে এই না যে আপনাদের হাত দিয়ে করতে হবে। ইয়েস, হয়ে গেল আমার আইব্রো পেন্সিল দিয়ে করা আমার দুই আইব্রো। কেউ আসলে আমার মনে হয় না, আপনাদের কি মনে হয় কেউ দেখে বলতে পারবে যে এই দুটো আসলে কখনোই প্লাক করা না? আই মিন কেউ দেখে আমার মনে হয় না বলতে পারবে যে আমারটা আনপ্লাক আইব্রো। বাট হ্যাঁ, যদি কেউ খুব বেশি মুখের সামনে এসে, কোনো আছে না আন্টি, বিয়ে বাড়িতে কিছু আন্টি থাকে এলাকার, যারা মুখের সামনে এসে দেখে কিভাবে সাজছে, তারা অবশ্যই বলতে পারবে। বিকজ এরা হচ্ছে সিসিটিভি, এরা বলতে পারবে, এদের আসলে না বলার কোনো চান্স নাই। এরা বাদে অন্য যে কেউ আসলে ধরতে পারবে না যে আমাদের আইব্রোটা আনপ্লাক। তো ইয়াস, দিস ইজ ইট। খুব সিম্পল এর মধ্যে, খুব ইজি ওয়েতে, খুবই ইজি একটা ওয়েতে আমি ট্রাই করেছি যে আপনাদেরকে দেখানোর আমি কিভাবে আইব্রো পেন্সিল দিয়ে করি।
আমি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এমন ভিডিও আরো অনেক দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। আবার আমার সাথে আপনাদের দেখা হয়ে যাবে আমার পরবর্তী ভিডিওতে। বাই বাই।